গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম আমরা আজকে রেডি। আজকে 3টা বাইক, অ্যাকচুয়ালি আমার বাইকটা নেই, আমার বাইকটা একটু কাকু নিয়ে যায়। তো 3টা বাইক আমরা রেডি করেছি। সাদ্দামের বাইক, এদিকে রেজাউল ভাইয়ের বাইক আর আমজাদের বাইক। 3টা বাইকে আমরা 7 জন আজকে রওনা দিচ্ছি। কোথায়? মথুরা চা বাগান। মথুরা চা বাগানে আজকে যে দুটি টিমের খেলা হতে যাচ্ছে সেটা হচ্ছে, একদিকে হচ্ছে রাঁচি ঝাড়খণ্ড থেকে আর অপরদিকে হচ্ছে কলকাতা কালীঘাট। এটা একটা ভাইটাল ম্যাচ। আর আজকে কিন্তু প্রচুর জমজমাট, প্রচুর ভিড় হবে। মানে এতটুকু আমরা বলতে পারি যে প্রথম দিনে যেরকম ভিড় হয়েছিল তার থেকেও বেশি গুণ আজকে ভিড় হবে। গিয়ে কাউন্টারে দেখে তো মাথা খারাপ, কাউন্টারে লাইন ধরে তদুরকে বললাম, তদুর টিকিটটা কেটে নিল। প্রথমে তো আমরা বাইক স্ট্যান্ডে বাইক রেখে জল ঠল যা লাগে আর জলের বোতল এই যে আতাউল দেখাচ্ছে, তো সব কিছু নিয়ে কিন্তু আমরা আজকে পুরো প্রস্তুতি নিয়ে মাঠের ভিতরে যাচ্ছি। পূর্ব প্রান্তটা দেখছি একটু ফাঁকা আছে, তো আমরা তড়ি ভরে গিয়ে, আমরা যতই আগে যাই তড়ি ভরে গিয়ে, এদিকে সাদ্দাম সবাই দৌড়ে আসছিল, আমরা গিয়ে আগে জায়গা ধরছি, তারপরে এরা ভাইস্তা বাউ আর সাদ্দাম 3 জনে দৌড়ে চলে আসলো। তারপরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাঁচির টিম ঢুকে গেল। তো রাঁচির টিম ঢোকার পরে তারা একটু প্র্যাকটিস করলো। আর আজকে খেলাটা কিন্তু তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওর মধ্যে কিন্তু পুরো ভিডিও করা রয়েছে, পুরো একদম ভিডিও করা রয়েছে। ভিডিওতে কিন্তু আজকে স্কোর পেয়ে যাবে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, কে জিতলো কে হারলো তোমরা ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অটোমেটিক রেজাল্টটা পেয়ে যাবে। এবার রাজি এদিকে একটু প্র্যাকটিস করছিল আর অন ডিমান্ড ছিল যে তুমি কেন ক্যামেরায় আসছো না, তাই আমি নিজে আজকে ক্যামেরার মধ্যে চলে আসলাম। আমারও অ্যাকচুয়ালি ইচ্ছা হয় কিন্তু ক্যামেরাটা ধরি, আর বাকি যাদেরকে দেই ক্যামেরা ধরলে তারা ডিস্টার্ব করে। তো দূরে ডুবে প্র্যাকটিস করছিল। তো এখন ডাইরেক্টলি এত ভিড় হচ্ছে মানে কল্পনাও করা যায় না। অলরেডি মানে প্রচুর ভিড় হচ্ছে। আর আগামীকাল আছে সেবক রোড, সেখানে নাইজেরিয়ান টিম আছে আর আসামের খেলা রয়েছে আগামীকালকে। কিন্তু আমি যাব না, কারণ আমাদের পলাশবাড়িতে টুর্নামেন্ট শুরু হচ্ছে, তাই আমি পলাশবাড়িতে টুর্নামেন্টে আমাকে থাকতে হবে, আমি ওখানকার ভিডিওটা করতে হবে, এটা পরিকল্পনা করেছি। আর দুটো টিমে প্র্যাকটিস কমপ্লিট, টস কমপ্লিট, এভরিথিং হওয়ার পরেই কিন্তু খেলাটা এখনই শুরু হয়ে যাবে। তোমরা খেলাটা শেষ পর্যন্ত দেখো, আমি আর বেশি বকবক করবো না। খেলাটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর খেলার মধ্যে রেজাল্ট কি আছে তোমরা কমেন্ট করে জানাবে, কে কয়টা গোল করলো। পুরো ভিডিওর মধ্যে আমি কিন্তু পুরোটা তুলে ধরেছি। তো ভিডিওটাকে তোমরা শেষ পর্যন্ত দেখো। আর রেজাল্টটা কি হচ্ছে, রাঁচি কয়টা গোল করলো বা কলকাতা কয়টা গোল করলো, কে গোল করলোটা তোমরা কমেন্ট করে জানাবে। তো ভিডিওটাকে দেখো আর ভিডিওটাকে দেখে এনজয় নাও। চলে গেছে, হয়ে গেছে কাজ। খেলায় না হবে, মেরা ঠেঙে শুট লাগে বুঝছিস। সুন্দর বলে
তৈরি হবে জ্বালা ঝাড়খণ্ড রে জোর লাগা একটা গোল খুলে দিলে নিয়ে আবার না হয় লাগবে 5 নম্বরটা নাকি রে আরে গোল চল কালীবাগ দিয়া খেলা হয়নি ডাটি বল রে আসতে বলি আসো আগলি কাটে আগলি বলো হইলে ওটা গুড বল ভাই 9 নাম্বার গুড বল বল দারুণ দিয়েছে সেই বল প্লেয়ার স্ট্রাইকার রান থাকবে দৌড়াবে খালি চালে দিবে আর বল গোলটা করেছি তো হ্যাঁ বল না বাম্পার করে দাঁড়াতে 20 মিনিট পরে বল আসবে না গংরা আসবে কাটাপ্পা কাটাচ্ছেন তোমারে কাটাপ্পা আউট 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 মারছি না উড়ি মার বল শুনো না দাও বল খেলার না রে ভাই কলকাতা ভালো করে খেলাও বল শোধ গোল করে দেবে আর পাবেন না খেলে কলকাতা কলকাতা পুরো ভয় পাইতেছে গোল খাওয়ার জন্য চল কলকাতা ভয় খাবার চলো চালা চালা আমরা ধরে বেটা এলে ভালো ভালো স্কিল বানিয়ে কাটে বল টাইম বাড়ে দেনা 10 মিনিট কলকাতার খেলার পপকর্নের মাল বলে মারিবেন আপনার মতো ভালো
হচ্ছে রে ভাই দাঁড়িয়ে আছে না অফসাইড দাঁড়াবে অফসাইডটা ভাই পাবি পাবি পাবে পাবে সুন্দর একটা কোচ বাবু ভাই সুন্দর কোচ বাবু মার ফাটি বেড়াতে মাল লাইজমেন্ট ছাড়া চলবে হয়তো ঢেরা নীল ওরে একটা नाइजेरियन मैच खेल भाई से खेला के देखे चलते आने वाला कल जरूर से जरूर हमारे मैदान में आवे के चेष्टा कर भाई। आने वाला कल हम लोग को यही मैदान में आप लोग देख सकेंगे